আমরা আল্লাহর নাম যখন শুনেছি নিশ্চয় কারো না কারো মাধ্যম দিয়ে শুনেছি। কলমার উপরে ঈমান এনেছি, নিশ্চয় কেউ না কেউ আমাদেরকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে সেইভাবে আমাদের ঈমান আনয়ন করা হয়েছে। এই কলমাকে নিয়ে কিন্তু যত রকমের আলোচনা, হয়তো এই কলমার মধ্যে যেই কথাগুলা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গাতে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা দুই জায়গার মধ্যে। এক জায়গার মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর ভাগে মনে করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা রাসূলের ভাগে মনে করলাম। তো এখন আমাদের বোঝার বিষয় হলো, আমরা যে আল্লাহ ও রাসূলের ভাগে দুইটা ভাগ করে ফেলাইলাম, এখানে কি আল্লাহ কি বলেছেন এই অংশটাকে আমার আর এই অংশটা হলো আমার রাসূলের? এমন তো বলেন নেই। অবশ্যই আমাদেরকে কলমা পড়ার চেয়ে বুঝাটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়, বেশি গুরুত্বতা নির্ভর করে। আমরা কলমা পড়ব বটে, কিন্তু আগে কলমা বুঝার দরকার আছে। এই বুঝার দরকারটা হলো, এই কলমা সর্বপ্রথমে পিতা আদম আলাইহিসসালামের কাছে নসিব হয়েছিল। হযরতে পিতা আদম আলাইহিসসালামের কাছে যখন এই কলমা নসিব হয়েছিল, তখনও পিতা আদম আলাইহিসসালামের করুণের শেষ পর্যায়ে প্রায় এই 360 বছর করুণ করার পরে দিয়ে তিনি আল্লাহর কাছে কি ফরিয়াদ রাখছিলেন? নিশ্চয় কোনো না কোনো ফরিয়াদ রাখছিলেন, হে আল্লাহ, তুমি অতি আদরে সাদরে আমাকে সৃষ্টি করেছো এবং আমাকে সমস্ত ফেরেশতাগণের মধ্যে সর্বমর্যাদা দান করেছো। তুমি আমাকে অতি মহাব্বতে সৃষ্টি করেছো তোমার জন্যে। আমি হয় একটা ভুল করে ফেলছি, তো আমার এই ভুলের জন্যে তো আমি তোমার দরবারে প্রতিদিনই ক্ষমা চাইয়ে যাচ্ছি। তুমি বলেছ যে আমাকে ক্ষমা করে দিবে কোনো এক সময়, কবে তুমি ক্ষমা করবে তা আমার কাছে জানা নেই, তুমিও নির্দিষ্ট করোনি। তাই এইভাবে ক্ষমা চাইতে চাইতে 360 বছর অতিক্রম হয়ে গেল। এখন কি আমি এই কথাটা নিশ্চিত হইতে পারি না যে আমি এমন গুনাহ করেছি, এমন দোষ করেছি, তোমার পবিত্র দরবারে আমার এই গুনার মাপের কোনো যোগ্যতাই নাই, যার কারণে আমি তোমার কাছে এই পরিহারটা রাখি, মালিক, তুমি আমাকে যেভাবে সৃষ্টি করেছো এবং আমাকে আমার উসিলা এই পৃথিবীর ভিতরে মানব আবাদ তুমি সৃষ্টি করবে। এই মানব আবাদের যত রুহু জমিনে প্রেরণ করা হবে, সমস্ত রুহুই তো তোমার কাছে জমা রয়েছে, জামানত। তো সমস্ত রুহের মধ্যে নিশ্চয়ই কিছু কিছু রুহু তোমার নিকটে অবস্থান করা, তোমার নিকটীয় প্রিয় রুহের উসিলা হইলেও মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমার প্রার্থনা যখন উনি যখন আল্লাহর দরবারে করলেন, তখনও উনি একাকার এক স্থানে অবস্থান করা ছিল, সঙ্গে উনি কাউকে নেন নাই। কিন্তু কলমার মধ্যে প্রথম কথাটা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা শব্দের অর্থ বোঝানো হয়েছে যে বস্তুহীন দৃশ্যমানকে লা ইলাহা বলা হয়। বস্তুহীন বলতে কিছুই নেই, এটাকে বলা হয় বস্তুহীন দৃশ্যমান। তারপরে বলা হয়েছে ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। কিন্তু যখনই তিনি কলমাটা নসিব ওনার মধ্যে হইলেও, তখন ওনার সরাসরি জাগ্রত অবস্থার মধ্যে নয় যে উনি সব কিছু দেখতেছেন, উনি ওনার শরীরটাকে ধরছেন, তাপ ঠান্ডা বুঝতে পারতেছেন, বা সূর্যের আলোর মধ্যে বা চন্দ্রের আলোর মধ্যে আছে, এমন কিছু না। উনি যে জায়গার মধ্যে একা হয়ে গেলেন, সে একাকার স্থানের মধ্যে যখন আল্লাহর ধ্যান করলেন, তখনই ওনার মধ্যে একটা নিদ্রার ভাব আসে। নিদ্রার ভাবের মধ্যে ওনার বাহ্যিক জাগ্রত যে জগৎটা আছে, সেই জগৎটা মুছে যায়, মানে ঘুমন্ত পর্যায়ে চলে যায়। তারপরে দিয়ে ওনার মধ্যে একটা রুহের জগৎটার জাগ্রত হয়। এই রুহের জগৎটা যখন জাগ্রত হয়েছে, রুহের জগতে আরও একটা জগৎ তিনি লাভ করেন। ওই জগতের মধ্যে উনি দেখতে পাচ্ছেন শুধু হাহাকার, এখানে কোনো কিছুই বলতে কিছুই দেখা যায় না। এই দিক যে তাকাইলে হাহাকার, এই দিকে তাকাইলে হাহাকার। এই হাহাকারের ভিতরে তিনি ব্যতীত অন্য কেউ নন। তো তিনি বলতে কে, দেখতেছে কে? সে আল্লাহ। আর এর পূর্বের কথাটা ছিল যে আল্লাহ নিজে নিজে ধ্যান করেছিল। পরক্ষণে পিতা আদম আলাইহিসসালাম নিজে ধ্যান করলেন, অর্থাৎ আল্লাহ ধ্যান করেছেন। আল্লাহ তো ওনার মধ্যেই ছিল, তারপরে বলছে যে কি উনি আল্লাহ ধ্যান করলেন। আল্লাহ ধ্যান করার পরবর্তীকে ফলাফল কি দাঁড়ালো? উনি যে 360 বছর করুণ করলো,
আল্লাহর দরবারে কান্নাকাটি করলো আর ক্ষমা চাইলো। এ করুণ করা, কান্নাকাটি করা, ক্ষমা চাওয়ার এর ভিতরে দিয়ে ওনার মধ্যে যে পবিত্রতা বর্ষণ হয়েছে, সেই পবিত্রতায় ওনার সামনে হাজির হয়ে গেল। তো ওনার সামনে যে পবিত্রতা হাজির হলো সেটা একটা সূরাত। সেই সূরাতটা হলো পিতা আদম আলাইহিস সালামের সূরাত। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সূরাত থাকে, ইয়াসমি ও জ্যাসমি। একটা হলো বাহিক আর একটা হলো মানে জাগ্রত দুনিয়ার দিক থেকে রক্ত মাংসের অস্তিত্ব, আর একটা হলো নূরের অঙ্গ, নূরের অংশ। এই নূরের অংশটাকে বলা হয় আত্মার পরিচয়। আত্মাটা কার? একমাত্র আল্লাহর। যে মানুষ আল্লাহর নামে কোরবানি হইতে পারে, উৎসর্গ হইতে পারে, তার বলতে দুনিয়াতে কিছু নেই, সে নিজেও নাই, তার মধ্যে সেই আত্মাটা অতি তাড়াতাড়ি জাগ্রত হয়ে যায়। তো সেই আত্মাটাই তো হজরতে পিতা আদম আলাইহিস সালামের সামনে অবস্থান করা ছিল। অবস্থান করে সেইখান থেকে আবার শব্দ প্রকাশ হচ্ছে পিতা আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে, আপনি যা জানতে চাচ্ছেন তা আমি জানি, চাইলে আমি আপনাকে জানাই দিতে পারি। তার মানে উনি যে সুন্দর জগতে অবস্থান করলেন, এই সুন্দর জগৎটাকে যত দেখছে তত দেখতে ইচ্ছে করে, শান্তিময় একটা জগৎ। এবং উনি উপরের দিকে দৃষ্টান্তর করলেন, দৃষ্টান্তর করার মধ্যে দেখলে যে কি এত সুন্দর একটা আকাশ, এই আকাশের মধ্যে স্বর্ণের রঙে অর্থাৎ সোনালী বর্ণের কি যেন কি লেখা রয়েছে, পৃথিবী অর্থাৎ আসমানের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, এটা দেখতে, জানতে, বুঝতে খুবই ইচ্ছা করতেছে, ওনার অন্তর মধ্যে খুবই ইচ্ছা জমতেছে। তো উনি মনে মনে চিন্তা করলেন ইহার মধ্যে কি রহস্য লুকানো রয়েছে, যদি আমি জানতে পারতাম তবে আমার কাছে আরো বেশি বেশি শান্তি লাগতো। তখনই আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ হইতে ওনার সামনে একটা বহন অবস্থান করলো। এই বহন বলতে কি বোঝায়, যে উনি ছিলেন একা, কিন্তু সেখানে আরেকজন হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। দুই হলো, দুই মানে হলে একের মধ্য থেকে আরেকজন অবস্থান করলো, এই হলো দুই। এ দুইয়ের একে বলছে আর একে শুনছে, যে বাহিক অবস্থা তাতে যিনার মধ্য থেকে আবিষ্কার হলো তিনি চুপ রইলো, আর যিনি আবিষ্কার হলো তিনি কথা বললো। এই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে। তো তিনি বলতেছেন, শুনতেছেন, যাহা যাহা তিনি বলতেছেন তা উনি ওনার মধ্যে গ্রহণ করতেছেন। এই গ্রহণ করা পর্যায়ক্রমে তিনি বললেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো পড়লো, পড়ার সাথে সাথে কি হইল, ওনার জীবনে যে অতীতের যে গুনাহ ছিল, যে গুনার জন্যে 360 বছর করুণ কান্না করেছিল, আকুতি মিনতি করেছিল, সেটা মুক্তি পাইয়া ওনাকে ওনার মধ্যে পবিত্রতা বর্ষণ হয়ে গেল এই কলমা দিয়ে। কিন্তু আমরা জানি যে এই কলমা দিয়েই পবিত্রতা বর্ষণ হয়ে গেছে। আসলে কি শুধু তাই নাকি এখানে আরো কিছু কথা আছে? অবশ্যই এখানে আরো কিছু কথা আছে। সেই কথাটা হলো কলমা পড়েছি বটের, কলমা ওয়ালার উপরে ইমান আনা, আর মানে কলমা ওয়ালার উপরে যতক্ষণ পর্যন্ত আমি ইমান না রাখছি, বিশ্বাসে আমি অন্তরের জায়গা না দিছি, ততক্ষণ পর্যন্ত না। যদি সেই পর্যায়ে ওই কলমাওয়ালার উপরে ইমান না রাখার মতো অবস্থান হইতো, তাহলে সেই জগতে, সেই রুহের জগতে পিতা আদম আলাইহিস সালামকে নিতেন না, আরও সময় পাস করাইয়া তারপরে নিতেন। এই জন্য বাহ্যিক জগতে দুনিয়ার মধ্যে যে মানুষগুলা রয়েছে, প্রত্যেকটা মানুষ কলমা পড়ে, পড়ার আগে দিয়ে অবশ্যই নিজেকে সম্পূর্ণ সব কিছু আল্লাহর নামে আগে বিলীন করতে হয় এবং বিশ্বাস করতে হয় আল্লাহর বন্ধুকে। ওই যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আর ওনার উপরে ঈমান না আনা পর্যন্ত কলমার ঈমান তার মধ্যে বর্ষণ হবে না। এই জন্য কলমা পড়াটা বড় বিষয় না, কলমা বুঝাটা, বুঝিয়ে আমলে আনাটাই হলো বড় বিষয়। আমরা অনেক সময় মধ্যে শুনি অনেকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সমাপ্ত করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় না, কারণ সেদিকে গেলে এটা মুহাম্মদের ভাগে পড়ে। এটা হলো ইবলিশের, এরা বলে ইবলিশের সাপনা, এরা হলো ইবলিশ। এদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। সে রোজা আজরের থেকে শুরু করে বর্তমান থেকে কিয়ামত থেকে হাসর নসর পর্যন্ত সর্ব জায়গায় সর্বস্থানে এক মুহাম্মদ ব্যতীত আর কোনো মাতব্বরি কারো নাই। আল্লাহ আছেন, আল্লাহ বলছেন আমি আমার মুহাম্মদকে দান করে দিছি, সর্ব জায়গায় সর্বস্থানে আমি আল্লাহ আছি, কিন্তু আমি যত বলি আর করি সব কিছু আমার মুহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে করে থাকি। এ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়েই কিন্তু আমরা কি করি, মুসলমান হয়ে যাই। এভাবে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হইতে হইলে কলমা ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। কোনো এক সময় মোহাম্মদ রাসূলুল্লাহ বর্তমান
যদি কোরআন শরীফের মধ্যে থাইকা থাকে আল্লাহর বন্ধু প্রেরণ করেছেন ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, তাহলে ওই বন্ধু সম্পর্ক, ওই বন্ধুর কাছে অবস্থান করলে মুহাম্মদের সাথে সম্পর্ক হয়ে যাবে। মুহাম্মদের সাথে সম্পর্ক হলে কলমার ঈমান এবং অতীতের গুনার যে একটা মুক্তি, যে মাকুফ, এটা ব্যবস্থা হয়ে যাবে। তো একজন মানুষের মধ্যে যখন মুক্তি হয়, পাপ মোচন হয়, তখন সে অটোমেটিক বুঝতে পারে। পাপ মোচন হলে সে রূপ মুক্ত হয়ে যায়, সে শান্তিময় জগতে বসত করে। এটাই হলো রহমতের পরিচয়। কাজে আমরা কলমা পড়বো যে নয়, শুধু অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, বুঝবো, বুঝিয়া করতে পারলে আমাদের নিয়ামত অফুরন্ত থাকবে। অতএব রহমতি মানুষের সাথে আমরা সম্পর্ক করব, রহমতি মানুষের সাথে সম্পর্ক করিয়া আমরা কলমার মর্যাদা অনুসারে কলমার উপর মর্যাদা রাখবো এবং কলমার পবিত্রতা অর্জন করব। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।